বহুল কাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের দামামা। কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে দ্রুত নৌ অবরোধ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উপযুক্ত সময়ে ইরানকে ধ্বংস করার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে পরিস্থিতি শান্ত করতে এই দ্বন্দ্বে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই ইসলামাবাদে শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক শান্তি আলোচনা। এতে তেহরানের ওপর চরম ক্ষুব্ধ ওয়াশিংটন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে দ্রুত নৌ অবরোধ শুরু করতে যাচ্ছে মার্কিন বাহিনী। এখন থেকে এই প্রণালীতে প্রবেশ বা বের হওয়া সব জাহাজের ওপর কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ আরোপ করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, এই আলোচনায় বেশিরভাগ বিষয়ে অগ্রগতি হলেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। তেহরানকে কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দেয়া হবে না। একই সাথে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং উপযুক্ত সময়ে ধ্বংস করা হবে ইরানকে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 পরিবাহিত হয় এই হরমুজ প্রণালী দিয়ে। ফলে মার্কিন অবরোধ শুরু হলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে এর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে চরম এই উত্তেজনার মধ্যেই নতুন বার্তা নিয়ে হাজির হয়েছে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ভেস্তে যাওয়া এই যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা পুনরায় শুরু করতে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের এমন অবস্থান মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এই কঠোর নৌ অবরোধ এবং উদ্ভূত পরিস্থিতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই সতর্ক দৃষ্টি পুরো বিশ্বের। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।